আমরা জাতির পিতা এই আমার সব নেতৃত্ব দেবে যে নির্দেশ দেবে সেই অনেক সিনিয়র নেতৃবৃন্দ আছে। আপনাদের তদন্তের ব্যবস্থা আজকে 15 আগস্ট এই টুঙ্গিপাড়ায় সবাই শেষ করছি। 7 তারিখের পরে 6 তারিখের পরে যে সমস্ত ঢালা আওয়ামী লীগের সংগ্রামী শান্তি করেছে কিভাবে তার কাছ থেকে যাওয়ার পূর্ব হবে। যদি একটু মোরাকাবা করা হয় বাংলার মানুষের জন্য ফোন আসসালামু আলাইকুম মুরসালিন আলহামদুলিল্লাহ। মন্ত্রী শেখ হাসিনার পক্ষে, বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে আমরা এখানে পুষ্পমাল্য আমাদের শ্রদ্ধা নেত্রী যে শ্রদ্ধা নিবেদন করতেন তার পক্ষে আমরা সেই শ্রদ্ধা নিবেদন করেছি। বাংলাদেশের সর্বস্তর থেকেই কম বেশি নেতাকর্মী এখানে হাজির হয়েছে, আপনারা লক্ষ্য করেছেন। এখানে আমরা যে শুধু গোপালগঞ্জের মানুষ বিষয়টা তা না, আজকে সারা দেশে ভীতি সৃষ্টি করে 15ই আগস্টকে হেয় করার জন্য যে কর্মসূচি দিয়ে বিভিন্ন অপশক্তি মাঠে নেমেছে, আমার বিশ্বাস ইতিহাসে এদের নাম কলঙ্কের কালি দিয়ে লেখা থাকবে। এই বিশ্বাস এবং আস্থা নিয়ে আমরা পথ চলি এবং আগামীতে লড়াই সংগ্রামের মাধ্যমেই আমরা এটার মোকাবেলা করে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাবো, আমাদের প্রিয় নেতা আমরা স্বদেশে ফিরিয়ে আনবো। জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যে মিথ্যা মামলা হয়েছে সে মিথ্যা মামলা প্রত্যাহার করে বাংলার মানুষের আশা আকাঙ্ক্ষা এবং বাংলার মানুষের মানবতার মা, যিনি দেশকে বিশ্বের কাছে রোল মডেল হিসেবে চিহ্নিত করেছে। বঙ্গবন্ধুর নির্দেশে এই দেশ স্বাধীন হয়েছে, আর এই দেশের উপরে যারা এইভাবে বঙ্গবন্ধুর স্মৃতি ভাঙে, কলিজায় মানে না, কলিজায় মানে না। 71-এর হাতিয়ার আর একবার গড়ে ওঠে।